এখন এই আটা ময়দা মিশিয়ে মেখে রাখলাম। আজকে তো সারাদিন ভাত খাবো না, আমি, দিদি, মেয়েটাও খাবে না। এখন আমরা বাইরে আছি, এই বাড়ি ঢুকছি। দিদি প্লাস্টার কাটাতে নিয়ে গেছিলাম, বাড়ি গিয়ে কথা বলছি। এই যে এখন আলু ভাজা হচ্ছে, আমরা এই সবে ঢুকলাম, এখন 11:15 বাজতে যায়। আর 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 কি বলতে গেলাম, হ্যাঁ নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম, কেননা গেছিলাম সকালবেলা, টুকটাক কাজ সেরে গেছিলাম দিদিকে নিয়ে। তো প্লাস্টার আজকে মানে একটা বিশাল বড় দিদির পা থেকে একটা জিনিস হলো, যে পাটা আজকে দেখাচ্ছে না, কারণ আজকে জন্মাষ্টমীর ভালো দিন, আর পা দেখিয়ে আর করব না। তবে ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, কিছু না। আর এখন আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দিদি কোথায় গেল, এই যে লেচি হয়ে গেছে, করব, রুটি করব, কারণ আজকে আমরা সারাদিন রুটি পরোটা খেয়েই থাকবো, ভাত খাবো না। ভাত ছেলেরা খাবে, আর আমার মেয়ে তো রুটি পরোটা হলে আর কিছু চায় না, ভাত তো পছন্দই করে না। যাই হোক, ভাত আছে, ওদের হয়ে যাবে। আর রুটি পরোটা তো করছি বা করব। আর আজকে আলু ভাজা আর পনির তরকারি করছি, তো নিরামিষ আর কি। আর এমনি আর কালকের ওদের ডাল ফাল টুকটাক তরকারি ফরকারি আছে, ওই দিয়ে বেলা হয়ে যাবে। আর বৃষ্টি এমন, মানে আমাদের ভাগ্যটা ভালো, গেছি ওখানে ঝরঝর করে, মানে বিশাল জোরে বৃষ্টি এসছে, প্রায় 15 মিনিট ধরে হলো। তারপর যেই আমরা বেরালাম, আধ ঘন্টা 1.5 ঘন্টা ওখানে ছিলাম, যেই বেরালাম প্লাস্টারটা কেটে ডাক্তার দেখিয়ে, তো অমনি সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। মেঘলা করে আছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, মানে খুব ভালো মানে সময়ে আমরা গেছি আর এসছি। তো যাই হোক, আজ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো তারপর সন্ধ্যাবেলা একটুখানি যাওয়ার আছে, সেগুলো তো দেখাবই। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে, প্রচণ্ড জোরে পরিমাণে বলছে বৃষ্টি এসছে, মানে পড়ছে। এই যে প্লাস্টিক বেয়ে বেয়ে জল পড়ছে, সব ভিজে গেছে, ঘর পর্যন্ত চলে এসছে। আর এই যে কালাচাঁদকে সাজিয়েছি দেখুন, আজ ওরও তো জন্মাষ্টমী না, ওনারও জন্মাষ্টমী। এই যে এটা লাগিয়েছি, কালকে বললাম না গেছিলাম বাজারে, এই কিনলাম, এই যে পালকটা কিনলাম, এটা লাগিয়েছি দুদিকে, এই যে দুদিক করে লাগিয়ে দিয়েছি। আর প্রদীপটা ওখানে রাখার জায়গা নেই বলে প্রদীপটা একটু নিচে রাখলাম, কেননা ওখানে রাখার জায়গা কোথায়, এখানটায় রাখবো তো যদি হয়ে যায়, মানে পড়ে যায়, হয়ে যায়, কাপড় আছে তো, এটা তাই না রাখলাম না। এখানে দাঁড়ান, লাইটটা জ্বালে, অন্ধকার লাগবে, তাও এখন লাইট এসছে। এই যে মাথায় মুকুটটা, এই যে গোলাপ, হলুদ গোলাপ, রজনীগন্ধা, আবার হলুদ পালক দিয়ে দিয়েছে। এটা ঠিক করে, আসলে বললাম না ছোট গোপাল বলে ঠিক লাগছে না, এটা যদি এরকম সাইজের হতো তাহলে ভালো লাগতো, একদম ছোট তো কেন অত দেখা যাচ্ছে না। পাশেও আছে। এবারে যেহেতু পুজো সেরকম হয়নি বলে আর লাইট ফাইট দিয়ে সাজানোও হয়নি, আর কিছু না, এমনি নর্মাল শুধু নতুন জামা পরানো হয়েছে, আর সকালে প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছিল। এই আমি সবে চান করে আসলাম, হ্যাঁ চান করে এসে মেয়েটা সাজিয়েছিল, আমি একটুখানি ওটা লাগিয়ে দিলাম পালকটা। আর আমিও আমার পুজোটা, আমি রোজ নিত্য পুজো যেটা করি আর হনুমানজির মন্ত্রটা বলি, মানে বলা হয়, ওটা তো করলাম। আর এখন 2টো বেজে গেছে, এই চান করে নিচে রান্না সেরে চান করে তারপরে উপরে এলাম। তো এখন নিচে খেতে দেবো, আর আমার মেয়ের আর দিদির জন্য পরোটা করব। বললাম তো আজকে আমরা ভাত খাবো না, পরোটা খেয়ে থাকবো, ওই এখন একটু 2টো করে খাবো, আর ওই রাত্রিরে খাবো। তাও ভেবেছিলাম তো রাত্রিরে বেরাবো, 2বারই নিমন্ত্রণ আছে আমার 2টো বন্ধুর বাড়ি, কিন্তু বৃষ্টি যা পড়ছে, বা এই বৃষ্টি মনে হয় না একটু যদি বিকালে থামেও, মনে হয় আবার রাত্রিরেও হতে পারে, কোনো ঠিক নেই।
তো সেই জন্য আমি বলছি যে মানে এরম বৃষ্টি হলে তো মানে জন্মাষ্টমীটা পুরোটাই ইয়ে হয়ে যাবে, ম্যাচাকার হয়ে যাবে, আর বেরাতে পারবো না। আর ঘরেও সেরকম পুজো হয়নি তো এবারে, প্রতিবার হয় মানে এবার না, গত 2 বছর ধরে পুজোটা মানে সেরমভাবে হচ্ছে না। তার আগে প্রচণ্ড ধুমধাম করে তারপরে প্রচুর লোক আসতো, মানে তোমার 70-80 জন লোক তো আসতোই এইরকম। তুই দেখিস নি তখন, তুই ইয়ে করেছিলিস তাই জন্য। তো আমার মেয়ে বলছে হ্যাঁ এরম করছে। আসলে ওর মানে আগের কথা বলছি, আর ও তো মানে 5 বছর ধরে সেরকমভাবে হচ্ছে না, তাও 2 বছর আগেও 20 জন 25 জন এসেছিলো, কিন্তু এখন একদমই মানে কি বলবো আর। যাই হোক, আবার ইচ্ছা আছে আবার বড় করে করার, কবে করতে পারি দেখি, কোন বছর আর কি। তো এই অবস্থা, এই ব্যাপার। আর এখন তো মানে চান ঠান করে এলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই কালাচাঁদকে দেখানোর জন্য এ করলাম। আর নিচে গোপালকে যে মুকুটটা পরিয়েছি মাথায়, তো মুকুটটা কি হয়েছে, মানে আমাদের গোপাল তো ছোট্ট এইটুখানি, হ্যাঁ এইটুখানি গোপাল, তো মানে কি হলো, মানে মুকুটটা এতটাই ইয়ে হয়ে গেছে, পুরো মুখ ঢেকে গেছে। আর ফুলের মুকুট হয়তো এই কালাচাঁদকে পরালে হয়তো মানে ঠিক লাগতো, তো সেই জন্য আমি একটাই তো নিয়ে এসেছি গোপালকে পরানোর জন্য, আমি যে কালাচাঁদের জন্য একটা মালা নিয়ে যাই আর গোপালের জন্য মুকুট নিয়ে যাই। আর একটু ওই মাখন ঠাকুন টুকটাক নিয়ে এসেছি, ওইগুলো গোপালকেই দিয়েছি, আর এই কালাচাঁদকে একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি প্রসাদ দিয়েছি, আর নাড়ু দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তবে ইচ্ছা আছে, আমি আর দিদি বলা বলি করছি যে দেখি রাধাষ্টমীটা যদি করতে পারি, হ্যাঁ, কেননা আসলে একটু হলেও করতাম, কিন্তু সবার জ্বর হয়ে গেল না, তাই জন্য সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাখছি, দেখি নিচের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এ করি। আর বিকালে যদি সন্ধ্যাবেলায় যদি যেতে পারি তাহলে দেখাবো, না হলে এই ঘরেই দেখাবো, আর কি করব। তবে একটা বন্ধুর বাড়ি কাছে আছে, ওটা যেতে পারবো, বৃষ্টি হলেও ছাতা নিয়ে যেতে পারবো, কিন্তু আর একজনের বাড়ি সেই রামবান্ধের ওদিকে, তো রামবান্ধ ভাবি ওই বাড়িতে, তো সেই জন্য ওটা অত দূরটা যাওয়া যাবে না আর কি, এত বৃষ্টিতে, বা ঝিরঝির করে বৃষ্টি পড়লেও যাওয়া যাবে না। যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে, পরে আবার দেখা হবে। এই যে পরোটা করে দিলাম, গোল গোল করেছি, আর ওই তিকোনা করতে পারিনি, দিদি বললো গোল গোল বেলে দেয়, ওই যে বেলে দিল। আর আলু ভাজা আর এই পনির তরকারি একটু একটু করে নিয়ে নিলাম। এটা দিদির পাত, দিদি খেতে আরম্ভ করে দিয়েছে, হয়ে গেছে। বন্ধুরা, তো আমি এখন একটুখানি আবার ভিডিও করলাম, মানে আর কি সামনে এলাম, এই বলতে যে সকাল থেকে তো খুব আনন্দে ছিলাম, অনেক কাজকর্ম করলাম, যে সন্ধ্যাবেলা একটু বেরাবো, নিমন্ত্রণ বাড়িগুলো একটু করবো, কিন্তু যে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে কি বলবো, এত বাজে লাগছে, এত বাজে লাগছে যে কি বলবো। তো এই বৃষ্টিতে পুরো ম্যাচাকার করে দিল। শাড়িও আমি চুজ করে রেখেছিলাম যে শাড়ি পরে যাবো, এ করবো, কিন্তু না, এত বৃষ্টি, এত বৃষ্টি, রাস্তাঘাট এই সময় এই বৃষ্টিতে ঠিক মতন টোটোও পাওয়া যাবে না, আর ওদের বাড়িটা একটুখানি দূরেও আছে, তো না গেলাম না। তারপরে কাছে যে বন্ধুর বাড়ি ছিল ওখানেও গেলাম না, কেননা আমি ভেবেছিলাম সন্ধ্যে 7টার সময় যাব, তো 8টা অবধি কন্টিনিউ বৃষ্টি ভালোই পড়লো। আর এখন তো মানে রুটি না, পরোটা তরকারি সব করতে হবে, তরকারি আছে তাও দেখতে হবে, যদি কম পড়ে যায় তো কিছু করতে হবে। আর তো সেই জন্য আর ভাল লাগলো না, একটু গিয়ে বসতে পারবো না, গল্প করতে পারবো না, সেই আবার দৌড়ে দৌড়ে চলে আসতে হবে। তা সেই জন্য আর গেলাম না, মেয়েটাকে দিয়ে বলে পাঠালাম, আর বললাম একটু প্রসাদ নিয়ে আসি, সন্তোষকে জন্মাষ্টমীর প্রসাদ একটু খাবো। তো মেয়েটা গেছে ওর বন্ধুর বাড়ি, আর আমি বললাম যে আসার সময় একটু প্রসাদ নিয়ে আসিস, মানে আর কি আমার বন্ধুর বাড়ি থেকে। আর তো সেই জন্য আমি যে কী করবো, একা একা বসে আছি, একটু আপনাদের সঙ্গে গল্প করি, কিন্তু গল্প করতে গেলে একটার পর একটা কথা বলে ফেলি, অনেক সময় চলে যায়। তো মেয়েটা বলে না, এতটা দেয়া যাবে না, অনেক মিনিট হয়ে গেছে।
তো গল্প করার তো আর কোনো টাইম থাকে না যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু করবো। তো যাই হোক, যেটুখানি বলবো, যেটুখানি সময় পাবো বলবো। তো আজকে এরকম করে মানে দিনটা, জন্মাষ্টমীর দিনটা এরমভাবেই কাটলো। হ্যাঁ, মানে আনন্দ, মানে করেছিলাম, বেশ ভালো লাগছিলো যে ঠিক আছে সকালে এই কাজকর্মগুলো সারা হয়ে গেল। তবে হ্যাঁ, একটা আজকে সব মানে ভালো কাজ মানে কমপ্লিট হয়েছে, যে দিদির প্লাস্টারটা কাটা হয়ে গেছে। দিদি মানে পুরো মানে মানে মাথা খারাপ হয়ে গেছিলো প্লাস্টারটা কাটা, মানে আর পাচ্ছে না, এমনি ব্যথা ব্যথা নেই কিন্তু প্লাস্টারটা মানে নিতে আর পাচ্ছিল না। তো ওটা কাটা হয়ে গেছে, অনেকটা মানে দিদির আরাম বলুন বা শান্তি বা যাই হোক। আর তো এই হচ্ছে ব্যাপার। বললাম যে না, একটুখানি এসে বলে দিই, আমি কি যেতে পারলাম না বা কিছু, কারণ আপনারা ভাববেন যে বললো যে যাবে, বেরাবে, কই বেরালো না তো, সেই বিয়েটা দেখালো না তো, তা সেই জন্য আমি বেরাইনি, সেটা বলার জন্যই আমি করলাম। আর তো এই হচ্ছে ব্যাপার। এখন গিয়ে এই 8:30 বাজে। এখন এই দেখি পরোটা আর কি, যদি তরকারি কম পড়ে তো একটু তরকারি, পনির তরকারি করেছিলাম, সেটা মনে হয় দেখায়নি, দেখাচ্ছি। তো আর যদি কিছু লাগে করতে তো করবো। তো যাই, আবার সব তাড়াতাড়ি খাবে তো, মানে অসুস্থ সব একটু তাড়াতাড়িই খাচ্ছে। হ্যাঁ, তা দাদা তো দোকানে যাচ্ছে না, মানে আজকে তো যায়নি, কাল থেকে হয়তো যাবে। তো ঘরে এমনি বসে আছে, একটু খিদে তো পায়, তা 9টার সময় খেতে দিয়ে দিলেই হয়ে যাবে। তার ইয়েগুলো করা হোক, খাবারগুলো। তো ঠিক আছে, রাখছি তাহলে। একটুখানি মানে মনে একটু দুঃখ পেলাম যেতে পারলাম না বলে। তো অনেক রাত হলো, এখন 11:15 বাজে, আর খেয়ে দিয়ে সবে উপরে এলাম। ওই পরোটাই করলাম আবার, আর খেয়ে এলাম বলে আর করলাম না। ফোনটা বৃষ্টিতে বলছি না, এখান দিয়ে ছাদে যাতায়াতটা খুব অসুবিধা হয়ে যায়, খুব প্রবলেম হয়। আর এই ফোন নিয়ে 10 বার যাতায়াত, আর সন্ধ্যা থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও ঝিরঝির করে পড়েই যাচ্ছে, হয়তো সারা রাত এরকম করেই পড়বে। তো যাই হোক, আজকে ব্লগটা এরমভাবেই জন্মাষ্টমীর এটা কাটলো, ব্লগটা না, জন্মাষ্টমীর দিনটা কাটলো এরমভাবে। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে সামনে আসবো। তো এখন তো আর কোথাও যাওয়ার নেই, কিছু নেই, যার জন্য মানে একঘেয়ে হয়ে যাচ্ছে। তো কি করব, কিছু করার নেই, যেটুখানি করি সেটাই তো দেখানোর চেষ্টা করি। তো জন্মাষ্টমীটা এরমভাবেই কাটলো। ওই লাস্টের দিকে একটু আফসোস হলো যে দেখাতে পারলাম, মানে যেতে পারলাম না পুজো বাড়িগুলো বৃষ্টির জন্য। ঠিক আছে, টাটা, গুড।